ফ্রেন্ডস, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি কুল্লার চা, একটা ফেমাস চায়ের রেসিপি। তো আজকে চা তৈরি করব কুল্লার বালি চায়ে। তো তার জন্য এখানে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি। এবার দিয়ে 1 কাপ থেকে একটু কম জল, আর দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। যেহেতু এখানে আমি 2 কাপ চা করব, তো জলটা অনেকটাই মরবে, তার জন্য এখানে আমি 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। তো এখানে সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা অল্প, নিয়েছি 2টো এলাচ, লবঙ্গ, একটা লবঙ্গ নিয়েছি, আর কয়েকটা নিয়ে নিয়েছি গোলমরিচ। প্রথমে আমি আদাটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব এলাচটা। এবার সমস্ত কিছু দিয়ে দিয়েছি। খুব ভালো করে চামচ দিয়ে একটু নেড়ে দেব। প্রথমে আগে একটু ফুটিয়ে নেব। আর এই চাটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। একবার যদি এই চাটা করে খাওয়া যায় তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, এত সুন্দর লাগে এই চাটা। আর এই চায়ে একটা স্মোকি ফ্লেভার থাকে। এবার আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার চিনিটা দিয়ে দেবো। এখানে আমি 2 কাপ যেহেতু করছি, তাই 2 চামচ চিনি দিলাম। এবার আমি একটু নেড়ে দেবো। তো বন্ধুরা, এইরকম একটা আমি মাটির গ্লাস নিয়ে নিয়েছি। আর এই গ্লাসটা একটু কালো, যেহেতু এই গ্লাসে আমি প্রায় এই চাটা তৈরি করে থাকি, তার জন্য এই গ্লাসটা একটু কালো হয়ে গেছে। তো দেখো, আমি ভালো করে গ্লাসটাকে ধুয়ে নিয়েছি। তো তোমাদের কাছে যদি এরকম গ্লাস না থাকে, তোমরা মাটির ঘট বা কোনো এরকম ছোট্ট একটা গ্লাসের মধ্যে যেসব কাপগুলো থাকে সেই কাপের মধ্যেও করতে পারো। তো এবার আমি এটাকে ভালো করে পুড়িয়ে নেব। ভালো করে পোড়াতে দিয়ে দিয়েছি। আর এটা যদি উনানের জাল হতো কাঠের, তাহলে কিন্তু খুবই ভালো করে আরও পোড়ানো হতো কয়লার জালে। যেহেতু এটা গ্যাস, তো গ্যাসেই ভালো করে এটা পুড়িয়ে নিতে হবে। একটু উপর বাইর করে এটা ভালো করে পোড়াতে হবে। আর এইদিকেও কিন্তু খুব সুন্দরভাবে দুধটা ফুটে গেছে। আমি চা পাতাটা দিয়ে দেব। 2 কাপ চায়ের জন্য যতটা প্রয়োজন ঠিক ততটাই এখানে চা পাতা দিয়ে দিলাম। এটা দিয়ে খুব ভালো করে চা পাতা দিয়ে চাটাকে ফুটিয়ে নিতে হবে। গ্লাসটা অনেকক্ষণ থেকে পোড়াচ্ছি বন্ধুরা, এবার আমি একটু উল্টে ভালো করে পুড়িয়ে নেব। আর এটা কিন্তু খুব ভালো করে পোড়াতে হবে, নইলে কিন্তু যে একটা চায়ের স্মোকি ফ্লেভার সেটা কিন্তু আসবে না। আর এই চাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রথমেই বলেছি যে একবার যদি এই চাটা করে খাওয়া যায় তাহলে কিন্তু বারবার এই চাটা খেতে ইচ্ছে করবে, এতটা সুন্দর লাগে। চাটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখো, চায়ের কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এটা আরও একটু চাটাকে খুব ভালো করে ফোটাতে হবে। যারা চা খেতে ভীষণ পছন্দ করে তাদের তো খুবই ভালো লাগবে, কারণ তারা বিভিন্ন রকমের চা খেতে ভালোবাসে। আর বারবার একই রকম চা না খেয়ে এই মাঝে মাঝে যদি আলাদাভাবে চা করে খাওয়া যায় তাহলে তো ভীষণ ভালো হয়। তো এইভাবে তোমরা একবার চা বানিয়ে খেয়ে দেখবে, দেখবে খুবই ভালো লাগবে। তো চাটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে ফুটিয়েছি, আর চায়ের কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। এখানে চা তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এইদিকে গ্লাসটাও কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, খুবই ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে বাটির মধ্যে রেখে দেব।
এবার দেখো চাটা কত সুন্দরভাবে ফুটবে। অনেকক্ষণ ধরে দেখো বন্ধুরা চাটা ফুটছে, আর কতটা মানে সুন্দরভাবে একদম এখনও ফুটছে। তো এটা যদি কয়লার আগুনে লাল করা হতো তাহলে কিন্তু এটা আরও অনেকক্ষণ এইভাবে ফুটে যেত। তো যেহেতু এটা আমি গ্যাসের আগুনে করেছি, কিন্তু এই চায়ের টেস্টও কিন্তু অসাধারণ লাগে। তো এবার আমি এই চাটাকে যেই পাত্র মানে গ্লাসে, কাঁচের গ্লাসে এবার ঢেলে নেব। দেখো চাটা কতটুকু কিন্তু ফুটছিল, একদম অনেকটা। দেখো চা কিন্তু একদম তলায় পড়ে আছে, আর অনেকক্ষণ ধরে চাটা উতলে পড়ছিল, মনে হচ্ছিল যেন ভর্তি হয়ে গেছে। দেখো বন্ধুরা 1 গ্লাস চা হয়েছে। তো এখানে আমি ছোট ছোট 2টো গ্লাস নিয়েছি। এবার গ্লাসের মধ্যে চাটা ঢেলে নেব। এখনও গ্লাসটা গরম আছে, প্রচণ্ড গরম আছে। দেখো চায়ের কালারটা কতটা সুন্দর এসছে দেখো। তো তোমাদের যদি এই চায়ের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। বাই।